যেহেতু তোর সাবজেক্টটা হচ্ছে রেডিয়েশন অনকোলজিস্ট বা বলতে পারি রেডিওথেরাপিও বলতে পারি, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু মানুষের ভুল ধারণা রয়েছে যে যখন রেডিওথেরাপি শব্দটা শোনে সঙ্গে সঙ্গে ভাবে যে কিছু ভুল ধারণা তাদের মাথায় আসে। তো রেডিওথেরাপি নিয়ে মানুষের কমন কি কি ভুল ধারণা তুই ফেস করেছিস? প্রচুর ভুল ধারণা আছে, শুধু রেডিওথেরাপি নয়, রেডিয়েশন, কেমোথেরাপি, ইভেন ওভারঅল ক্যান্সার নিয়েও। রেডিওথেরাপি সব থেকে যেটা কমন শুনেছি যে ছোঁয়াচে কিনা, যে একজন মানুষ থেকে যে রেডিয়েশন পাচ্ছে তার থেকে বাড়ির লোকের হবে কিনা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা রেডিয়েশন যেভাবে দেওয়া হয়, যে প্রসেসে কন্ট্রোল রেটে দেওয়া হয়, তাতে না রোগীর টিউমার ছাড়া শরীরের বাকি অংশে কোনো এফেক্ট করে, না তার বাড়ির লোককে এফেক্ট করে। এটা জেনারেলি আমরা যে রেডিওথেরাপি ইউজ করি তাতে হয় না। হ্যাঁ, একটা স্পেসিফিক ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যাদের আয়োডিন থেরাপি ইউজ হয় থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে, তাদের পেশেন্টদের কিছুদিন বলা হয় আইসোলেটেড রাখতে, রেডিও অ্যাক্টিভ আয়োডিন ইউজ করা হয়, যেখানে তাদের নির্দিষ্ট কিছু গাইডলাইন্স আছে, সেগুলো মেনটেন করতে হয়। বাকি সাধারণ যে ক্যান্সার রেডিওঅ্যাক্টিভ, যত ট্রিটমেন্টটাই রেডিওঅ্যাক্টিভ, পুরোটাই রেডিওঅ্যাক্টিভ হচ্ছে, এটার তার জন্য কারণে হচ্ছে। কিন্তু ক্যান্সার কিন্তু ছোঁয়াচে নয়, তার মানে ক্যান্সার কখনোই ছোঁয়াচে নয়, ছোঁয়াচে নয়। জেনেটিক হতে পারে, বংশগত হতে পারে, কিছু সিনড্রোমস থাকে, তাতে প্রেডিক্ট করা যায় যে কার কার রিস্ক আছে, কিন্তু ছোঁয়াচে রোগ এরকমই নয়।